আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি শিখানোর চেষ্টা করব ঈদের নামাজ আমরা 6 তাকবীরের সাথে কিভাবে পড়ব। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদগাহে যাওয়ার পর নিয়ত নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন ঈদগাহে গিয়েছেন তখনই ঈদের নামাজের নিয়ত আপনার হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর ঈদের নামাজটা আমরা কিভাবে পড়ব। ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিবে, তাকবীর দেওয়ার পর সানা, নামাজের যে সানাটি আমরা পড়ে থাকি সেই সানাটি আমরা পড়ব। সানা পড়ার পর অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া হবে। 3বারই আমরা হাতকে কানের লতি পর্যন্ত উঠাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3য়বার গিয়ে হাত বেঁধে ফেলব। এরপর সূরায়ে ফাতিহা ইমাম সাহেব পড়বে এবং সূরায়ে ফাতিহার সাথে আরও একটি সূরা মিলাবে। মিলানোর পর রুকু করবে, সিজদা করবে। এরপর দ্বিতীয় রাকাতের জন্য উঠে সূরা ফাতিহা পড়বে এবং আরও একটি সূরা মিলাবে। মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে আবার 3টি অতিরিক্ত তাকবীর দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টি অতিরিক্ত তাকবীর হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠবে, সিজদা করবে এবং অন্যান্য নামাজের মতোই নামাজ শেষ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে অতিরিক্ত তাকবীরগুলো কোন সময় আমরা দিব। অতিরিক্ত 6টি তাকবীর কোন কোন সময় দিতে হবে আবারও আমি বলছি। প্রথম রাকাতে কেরাতের আগে, সানার পরে কেরাতের আগে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুর আগে অতিরিক্ত 3টি তাকবীর আমাদেরকে দিতে হবে। এরপর নামাজ শেষ হলে তারপরে ইমাম সাহেব খুতবা দিবে। খুতবা মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।